সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম হোপিং গাইজ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। এখন ঘড়িতে বাজে ভোর 4:20 মতো। আমি রয়েছি আগরপাড়া স্টেশনে। আজকে আমি কভার করতে যাচ্ছি 22303 হাওড়া গয়া বন্দে ভারত, যেটা নিউলি ইনগ্রেট হয়েছে 15 সেপ্টেম্বর 2024-এ। সো সেটা ছাড়বে 6:50-এ। আমি এখন এখান থেকে ফার্স্ট ডাউন নৈহাটি ধরবো, ধরে শিয়ালদা গিয়ে সেখান থেকে হাওড়া যে ভিডিওটা শুরু করছি। এখন এখানে 8:30 থ্রু দিয়েছে, দেখা যাক কী গাড়ি আসছে। পূর্বাঞ্চল, গোরক্ষপুর, কলকাতা। আমরা হাওড়া এসে পৌঁছালাম 16 মিনিটে অটো আর বাস করে। 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত ছেড়ে যাচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া আজিমগঞ্জ, এটাকে আমরা ওভারটেক করবো তালিদের ওখানে আশেপাশে। এখন আমাদের ট্রেন ছাড়তে 1 ঘন্টা দেরি, 650 আমাদের ট্রেন। ঘড়িতে বাজে এখন 6:07। আমাদের ব্রেকফাস্ট 50 করে, 3টে ইডলি আছে, সাম্বার, সুইটস। আমরা এই যে জনহার রেলে ওখান থেকে এখন ব্রেকফাস্ট করলাম করে দূরে লেক স্যাফরন। আমাদের ট্রেন কই? টু 2303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসের রেক স্যাফরন 16 সি কোচের, একদম ফ্রেশলি 242746 গয়া বন্দে ভারত। আমাদের কোচ যদিও অনেক আগে, C9, অনেক দূর যেতে হবে। रवाना होगी। रवाना होगी। বয়লার অ্যান্ড যেটা পেন্ট্রি সার্ভিসের সিস্টেমটা, ভেস্টিবিউলটা দেখো, এই যে ভেস্টিবিউল পুরো কম্প্যাক্ট। আমি ফার্স্ট টাইম বেসিক্যালি বন্দে ভারতে চড়ছি এক্সিকিউটিভের। এখানে পাওয়ার পয়েন্ট আছে, এখানে USB আছে, আর এখানে পাওয়ার পয়েন্ট আছে। টেবিল ভিতরে ঢুকে এখানে হেডরেস্ট আছে, কমফোর্টেবল। এই ইসিটার কালার আলাদা, ওইটার ছিল নীল, আর এই ইসিটার কালার নতুন একটা কুশন যেটা V2-তে ইউজ করেছে সেটারটা। এখানেও সেম, এখানে থেকে ফুড টেবিলটা উঠবে, ওখানে যেমন একটাই ছিল, এটাই আলাদা, এইটাই পার্থক্য। এখানে লেগ রেস্টটা সেম, লেগ রেস্ট দেখতে আলাদা। এখানে পাওয়ার সকেট আছে, এটা ঘুরে। এখানে রিডিং লাইট আছে,
এখানে ভ্যাকেন্ট কিনা দেখাবে সবাই তোমরা জানোই, আর এখানে স্পিড শো করবে। এখানে স্ক্রিনটা আছে, স্ক্রিনে কানেক্ট হচ্ছে বন্দে ইয়ের সাথে, এখানকার ইনফোটেনমেন্ট সিস্টেম ওয়াইফাইয়ের সাথে, দেখতেই পাচ্ছ। এইখানে একটা লিভার আছে, এই লিভারটা চাপ দিল এটা এরকম করে। এটা হলো E2। ওয়েলকাম টু ট্রেন 22303। ট্রেনটা হাওড়া থেকে গয়া অবধি যাবে, ফার্স্ট অফিস দুর্গাপুর। এটাই দেখতেই পাচ্ছি, এসে এখন বলছি হয়নি, একটু পরে হয়ে যাবে। এটা হলো ওয়েস্টার্ন, এটা লক করে দিলাম। ওয়েস্টার্ন চাপ দিতে হবে আই থিঙ্ক। তোমরা যদি স্পিডটা জোরে মনে হয় এখান থেকে চাইলে কম করতে পারো, এই যে কম করলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওকে, এখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি, কাছে নিয়ে গেলেই বন্ধ হয়ে যাবে। খুব ড্রাই বেসিক্যালি হয় না। এখানে ওয়েস্টার্ন কমোড, জেট স্কি আছে, এখানে টিস্যু পেপার আছে, ভ্যাকিউম কমোড, এখান থেকে সুইচ টিপলে হয়ে যাবে। তো এই সুন্দর ছোট্ট বাথরুম কিন্তু দুটো থাকে। আর বেসিক্যালি বন্দে ভারতের ক্ষেত্রে বেসিং বাইরে থাকে না, এতগুলো লোকের জন্য মাত্র দুটো বাথরুম থাকে। সো এটা ডিফিকাল্ট যখন সিজন চলবে, সিজনের সময় কিন্তু এটা ডিফিকাল্ট হবে লাইন পড়বে, কারণ বেসিন বাইরে নিয়ে হাত ধুতে ভিতরে আসতে হবে। আমাদের 500 ml ওয়াটার সলিউশন দেবে। অ্যান্ড এই যে ডোর, মডার্ন যে সিস্টেমে একটু ভিতরের দিকে থাকে এবং একটু দেখে উঠতে হয়। এখন ঘড়িতে বাজে 6:38, ট্রেন ছাড়বে 6:50 আর 12। হংকিং দিয়ে দিল ঠিক 6:49। ওদিক থেকে হুল ছেড়ে যাচ্ছে, যদিও আমাদের হুলের সাথে দেখা হবে না, কারণ হুল মেন লাইন দিয়ে যায়, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এই দরজা বন্ধ হলো, 158 কিলোমিটার পরে গিয়ে খুলবে। 6:52 ট্রেন ডিপার্ট করলো। হ্যাঁ, 6:52 গাড়ি ডিপার্ট করছে। 22303 হাওড়া গয়া বন্দে ভারত, নিউ বন্দে ভারত ডিপার্ট করছে। একটু আগে এখান থেকে মেন লাইনের হুল ছেড়ে গেছে, তো সেটার সাথে প্যারালাল হওয়ার হাই চান্স আছে। তোমাদের এপাশে সিট পড়েছে, জিং দেখাবো, সার্ভিস দেখাবো। তো ভিডিও লং হতে পারে, চলো। সাউন্ডটা পাবে না। হ্যাঁ, এই হুল এক্সপ্রেসের সাথে দেখা হয়ে গেল। হুল এখনো যাচ্ছে। হুল আমাদের 3 মিনিট আগে ডিপার্চার করেছে 6:49-এ। কারটা দেখাতে পারছি না। All of you are welcome in Vande Bharat Express. It is requested to kindly use the flush after using the lavatory. You can use this by pressing the glowing feed button on the right side inside the lavatory. It is also requested to not to litter and use the dustbin, and contact our cleaning staffs in case you need assistance regarding cleaning. Please help us. 500 ml ওয়াটার বটল দিয়েছে। সার্ভিস এখন চালু হলো। এখন মর্নিং টি দেবে। যদি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ইডলি, হাওড়া শিউরি। ফুলের পাওয়ার 30082 হাওড়া P5। এখানে স্পেয়ার রেকটা দাঁড়িয়ে VSKP P7 নিয়ে দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত ক্রিয়া যোগা এক্সপ্রেস। নো, রাজেন্দ্রনগর টার্মিনাল হাওড়া 12352 অফ লিঙ্ক। রাজেন্দ্রনগর টার্মিনাল হাওড়া সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে। ওইদিকে সম্বলেশ্বরী ঢুকছে। 1800
ক্রিয়া যোগা এক্সপ্রেস, সরি এটা শিপ্রা এক্সপ্রেস 22/911 ইন্দোর থেকে হাওড়া। শিপ্রা এক্সপ্রেস। তেরো 1010 দুন এক্সপ্রেস লিলুয়াতে দাঁড়িয়ে। দুন দুন ইয়কনগরী ঋষিকেশ। অমৃতসর মেল চলে গেল 13,006 বেলুড়ে। বালি থেকে আসছে। আমরা বালি ক্রস করছি, কোড লাইন থেকে আসবে ট্রেনটা। আমরা এলানগরস্কি ফ্ল্যাট 120 ফ্ল্যাট। এবার আমরা শিয়ালদা ডিভিশনের ডানকুনিতে মিশবো। আমাদের বিস্কুট অ্যান্ড ক্যাফেটির টি প্রিমিক্স দিয়ে গেছে। আমরা এখন ডানকুনি স্কিপটা নেবো, নিয়ে তারপর কফি খাবো। ডানকুনি জংশন। এখান থেকে তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম ভাগলপুর বন্দে ভারতের কমার্শিয়াল রান। টাইমস অফ ইন্ডিয়া খবরের কাগজ দিয়ে গেল। এছাড়া বাংলায় আছে আনন্দবাজার পত্রিকা অ্যান্ড ইউনিবিকের মাল্টিগ্রেন বিস্কিট অ্যান্ড ক্যাফেটি প্রিমিক্স দিয়ে। তোমাদের সকালে দার্জিলিং মেল দেখিয়েছিলাম, কাঞ্চনকন্যা। গরম জল দিয়ে দিল, এখন এটা মিক্স করে বানিয়ে নিই। গরম জল দিয়ে দিল, এটা মিক্স করে বানিয়ে নিতে হবে। চা দিয়েছিল প্রিমিক্স, যেটা দেখালাম ওইটা খেতে ভালো, ওইটা খারাপ না। এখানে যে হিসাব করছিলাম 12,312 নেতাজি এক্সপ্রেস মিস করে ফেলেছি। বিভূতি আসছে, কভার করবো। চা বানাতে গেছি, নেতাজি বেরিয়ে গেছে। ফ্লাইট 130 চলছে। চা খাওয়া সঙ্গে হাওড়া বর্ধমান কর লোকাল। ওদের স্পিড এখন 125 কিলোমিটার। দুটো বাথরুমে ভ্যাকেন্ট শো করছে। 125 কিলোমিটার স্পিডে আমরা এখন স্কিপ করতে যাবো। তবে সিপাহীচন্ডী বেরোলাম, জিগড় বেরোলাম। সাতটা 29 বাজে। আমাদের স্পিড এখন 30 কিলোমিটার। নেক্সট দুর্গাপুর 100 কিলোমিটার দূরে। ক্রস করলাম গোড়াপ। কিলোমিটার স্পিডে যাচ্ছে 125। আমরা স্কিপ করব নবগ্রাম, ট্রেন আসবে মশাগ্রাম। আসছে 12,342 অগ্নিবীণা।
টিটি স্যার চেক করে গেল টিকিট, করে রিডিং লাইট। অ্যান্ড আমরা ক্রস করছি পাল্লা রোড। পাল্লা রোড চাচাই শক্তিগড়। শক্তিগড়ে গিয়ে আমরা মেন লাইনের সাথে মিশবো। মেন লাইনে আমাদের আগে কিন্তু একটা গাড়ি আছে, ওকে। সকালে বলেছিলাম গণদেবতার সাথে আমাদের দেখা হবে, গণদেবতা আছে। এই যে উপর থেকে মেন লাইন এসে মিশলো। এর আগে ভিডিওতে আমাদের অনেকবার দেখিয়েছি বর্ধমানের সাইডটা, হাওড়া গয়া এক্সপ্রেস, গয়া হাওড়া এক্সপ্রেস যেটা, সেটা বেরিয়ে গেল P4 নিয়ে। এটা মেন লাইন দিয়ে যায়। আমরা ক্রস করছি শক্তিগড়। ওভারটেক, গণদেবতা এক্সপ্রেস প্যারালাল ওভারটেক মারছে। ফ্ল্যাট 130 ওভারটেক, গাড়ি চলছে ফ্ল্যাট 130। ডান দিকের বাথরুমটা দেখো, দেখতে পাচ্ছ অকুপাইড। 130-তে গণদেবতার স্কিপটা কেমন, ওভারটেকটা কেমন লাগলো তোমাদের বলবে। প্যারালাল ওভারটেক 13017 হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। ঢুকছি বর্ধমান জংশন। বর্ধমানকে জংশন বলা হয় কারণ এখান থেকে কাটোয়া যাওয়ার লাইন আলাদা হয়। আমরা ক্রস করছি বর্ধমান। এটা হলো বর্ধমানের ডিজেল লোকোশেড ছিল, এখন ইলেকট্রিক লোকোশেড হয়েছে, সব G5 এ ভর্তি। স্কিপ নিচ্ছি বর্ধমানের এক থ্রু। সুপার দাঁড়িয়ে, কর সুপার দাঁড়িয়ে খুব সম্ভবত 3-এ। ঘড়িতে 7:50। আমরা ক্রস করছি বর্ধমান জংশন। বাঘ এক্সপ্রেস। বাজে 7:56। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেলো, ননভেজ ব্রেকফাস্ট বলেছি। দুর্গাপুর ঢোকেনি। এখানে বাটার আছে, দুটো ব্রেড আছে, একটা মাফিনস আছে, অ্যান্ড এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড অমলেট থাকবে, জ্যাম, সস, ব্ল্যাক পেপার, সল্ট অ্যান্ড স্যানিটাইজার আছে, একটা টিস্যু আছে। খন্না জংশন কেবিন। এখান থেকে সাহেবগঞ্জ যেমন লুপ লাইন আলাদা হয়, মানে খুব সম্ভবত আমরা সিগনালে আটকে গেছি। TSR থাকতে পারে 10-এর, কারণ এখানে কাজ হয়েছে, নতুন ব্যালেস্ট ফেলেছে, তাই TSR আছে 10-এর নাকি। বাহ, আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে গেছে। এখানে বয়েলড ভেজিটেবলস, অমলেট অ্যান্ড কটা ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, পরে খাচ্ছি। এই যে লাইনটা দেখছো, এটা হলো সাহেবগঞ্জ থেকে আসা ডাউন লাইন। সাহেবগঞ্জ থেকে আসা আপ লাইনটা আমাদের উপর দিয়ে বেরোয়, সেটা দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ, বেরিয়ে গেছে আমাদের। এরপরে আমাদের যে ট্রেনের সাথে দেখা হবে সেটা হলো 12384 আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস। দূরে যে লাইনটা দেখা যাচ্ছে, পুল যেটা দেখতে পাচ্ছ, ওইটাই সোজা চলে যাচ্ছে বোলপুর, রামপুরহাট কিংবা সাহেবগঞ্জের দিকে। এই চলে গেল। আর এটা বাইপাস কেবিনের লাইন আসছে, যেটা এসে আমাদের সাথে মিশবে কিষানচন্ডী হল বা গণশির কাছাকাছি। আসানসোল শিয়ালদা ইন্টারসিটি, অ্যান্ড আমরাও দাঁড়িয়ে আছি গলসিতে। তোমাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম গয়া ভিভি ইনগ্রেশন রেকের সাথে পার্টনারশিপ, আসল শিয়ালদা ইন্টারসিটিতে সিগন্যাল দিয়ে দিল। আমাদের গাড়ি 3 মিনিট মতো দাঁড়িয়ে আছে। এটা শিয়ালদা ঢুকবে অ্যারাউন্ড 10:30 থেকে। শিয়ালদা রাজধানী পিছন ঢুকবে। রাস্তা 5-এ ঢুকিয়েছিল এখানে।
8:12 ছাড়ছে, 7 মিনিট দাঁড়িয়েছে। আমি ভিতরে বাটারটা দিয়েছি অ্যান্ড ডবল ডিমের অমলেটটা দিয়ে পেপার ছড়িয়ে দিয়েছি, ধরে খেয়ে নিচ্ছি। कोई स्मोकिंग ना करे, यात्रियों से अनुरोध है गाड़ी में कोई धूम्रपान ना करे, यह दंडनीय अपराध है। थैंक यू एंड ओवर। ব্রেকফাস্ট ফ্রেঞ্চ ফ্রাইজ, বয়েলড ভেজিটেবলস আছে, পিস আছে দেখলাম, অ্যান্ড অমলেট সাথে বাটার নিয়ে নিয়েছি। মাফিন্সটা পরে খাবো। আসছে শিয়ালদার আসছে, করছে শিয়ালদার রাজধানী বন্দে ভারত বাস। ব্রেড ওকে, ব্রাউন ব্রেড দিয়েছিল, ভিতরে বাটার অ্যান্ড জ্যাম সস লাগিয়ে ডবল ডিমের অমলেট অ্যান্ড সাম বয়েলড ভেজিটেবল দিয়ে খেয়েছি। বয়েলড ভেজিটেবলের মধ্যে পিস অ্যাড ক্যারট ছিল। অ্যান্ড এখন হাওড়া রাজধানী আসে 12:03, তো সেটা তোমাদের দেখাচ্ছি। করছি পানাগড়, এটা পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল জোন বলা যেতে পারে, অ্যান্ড পানাগড়ে ক্যান্টনমেন্ট এরিয়াও আছে। স্কিপিং পানাগড়। এরপর আমাদের দেখাবে 13046 দেওঘর। মেবরাক্ষী এক্সপ্রেস। রাজবন কাউন্টারে দেখা হয়ে গেল। এটা জুলাই ম্যানুফ্যাকচার আছে, আগস্ট সেপ্টেম্বর এটা কি মাস, মানে 2 মাসের মধ্যে গাড়ি নামিয়ে দিচ্ছি, একদম ব্র্যান্ড নিউ গাড়ি। দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। সাদা রেখে গেছিল না এর মধ্যে, Doors open on left side. দেখিস গাড়ি লেট করেছে 5 মিনিট। নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট লেটে এসে পৌঁছেছি। 169 কিলোমিটারের জার্নি শেষে আমরা এসে পৌঁছলাম দুর্গাপুর। যদিও সিগন্যাল নেই, এখানে 5খানা প্ল্যাটফর্ম আছে, এখানে একটা ট্রেনের হল্ট আছে, একটা ট্রেন ওখান থেকে অরিজিনেট হয়, একটা টার্মিনেট হয়। দুর্গাপুর যে ইন্ডাস্ট্রিয়াল চেনের জন্য খুব ফেমাস, উঠেই যাই, ট্রেন কখন বন্ধ হয়ে যাবে। 2 মিনিটের হল্ট, ট্রেন লেটে আছে 2 মিনিটের। এই কি ধরো 30-এ 1 মিনিট নির্ধারিত হল্ট ছিল, 2 মিনিটের ট্রেনে 1 মিনিট দাঁড়িয়ে সিগন্যাল পাওয়ার সাথে সাথে বন্ধ করে দিল।